অল্প ভাগ্যে হয় না হরিনাম সংকীর্তন, অল্প ভাগ্যে হয় না গুরু গৃহে আগমন, অল্প ভাগ্যে হয় না বৈষ্ণব আগমন, অল্প ভাগ্যে হয় না গীতা ভাগবত পঠন। গীতা সাক্ষাৎ পরম ব্রহ্মের বাণী, আর ভাগবত ভগবান যাহা লীলা বলেছেন তাহা ভগবান বেদব্যাস বলেছেন। দেখুন, দিবাকর ভট্টাচার্য তার জীবনের কথা কতটুকু বলতে পারে, তার নিজের কথা আমি অমুক অমুক, কিন্তু আমার একজন ভক্ত তিনি বলতে পারেন দিবাকর অমুক 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 অমুক, অনেক কিছু বলতে পারেন। তার ভাগবতে ভগবানের ব্রহ্মতত্ত্বের জ্ঞানকে বিস্তারিত ভাবে ভগবান বেদব্যাস বর্ণনা করে দিল। তাই ভাগবতকে যদি আমরা গ্রহণ না করে এই পৃথিবীর ভোগ্য বস্তুকে আমরা গ্রহণ করি, শাস্ত্রে বলছে তিনি অমৃত তুল্য পদার্থকে বর্জন করে পৃথিবী থেকে বিষ উৎপন্ন করেন। আমাদের অমৃত তুল্য এই যে ভাগবত কথা, এটি আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ আমাদের পারমার্থিক চেতনায় উন্নয়নের জন্য আর কোনো রাস্তা নেই। যদি বলেন কেন রাস্তা নেই? আপনার শরীরে ব্যাধি হয়েছে, অসুখ হয়েছে, জ্বর হয়েছে, ডাক্তার বাবার কাছে গেলে জ্বরের ওষুধ খেলে সেরে যাবে। ক্যান্সার হয়েছে, হয়তো কেমো দিয়ে প্রাথমিক পর্যায়ে দিয়ে ভালো হয়ে যাবে। হার্ট হয়েছে, হার্ট আপনাকে ট্রান্সফার করলে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু কল্পান্তরের যে বিভিন্ন জড়িতে আপনার যে বিষয় সর্ব দোষ ভিতরে জমে গেছে, সেই মনের মলিনতা, মনের কালি ময়লা, মনের ভিতরে যে কামাসুর, মনের ভিতরে যে দোহাসুর, মনের ভিতরে যে দম্ভাসুর, সেই অসুরগুলোকে আপনি মারবেন কি করে? একমাত্র মারতে পারেন জ্ঞান দ্বারা। নবহি জ্ঞানের সমিশ্রম পবিত্র বিদ্যতে তৎ স্বয়ং সংসিদ্ধি কালের আত্মানি বিন্দতি। বলছি, জ্ঞানের মতো আর কিছু পবিত্র নেই। বলে এই জ্ঞান হচ্ছে ভাগবতীয় জ্ঞান, এটি হচ্ছে পরিপক্ক একটি ফল। এই পরিপক্ক ফলকে যদি আপনি গ্রহণ করতে পারেন, ভাগবত চিন্তায় যদি উন্মুখ হতে পারেন, তাহলেই আপনি পারমার্থিক স্তরে উন্নীত হয়ে সেই পরপারে যেতে পারবেন। তাহলে আপনি জ্ঞান দিচ্ছেন না কেন? ভগবান বলেছেন, হে অর্জুন, তুই জ্ঞান যুক্ত হইলে আহ্বান করো। চতুর্বিধা ভাজন্তে মনুজনা সৎকৃতি সাহার্জনঃ আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতস্য। পৃথিবীতে 4 প্রকার ভক্ত আছে। এই 4 প্রকার ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত কোনটি? জ্ঞানী। কোন জ্ঞানী? আত্মজ্ঞানী। জড়জ্ঞানী বলেনি, আত্মজ্ঞানী। তাই আমাদেরকে আত্মজ্ঞানী হতে হবে। আমরা যদি আত্মজ্ঞানী হই, আমরা যদি পারমার্থিক চেতনায় উন্নীত হতে চাই, মায়ের চরণ কমল ধরে বলবো, একটু ভাগবত কথা শোনার জন্য একটু শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করুন। জানুন, মায়ের গর্ভে যেদিন প্রহ্লাদ মহারাজ এসেছিলেন, এই প্রহ্লাদ মহারাজ উনি কে? ভগবানের পরম ভক্ত। মা কায়াদুকে হরণ করেছিলেন দেবরাজ ইন্দ্র, কারণ এক অসুরের অত্যাচার। এই অসুরের পুত্র যদি হয়, এও তো আবার রাজা হবে। তাই কায়াদুকে যখন হরণ করলেন, দেবর্ষি নারদ বললেন, কি করছেন আপনি? স্বয়ং ভগবানের পরম ভক্ত এসেছে এই জগতের উদ্ধারের জন্য। দেখেন, এখানে একটা লেসন রয়েছে। কিন্তু ভাগবতে কিন্তু কোনো গল্প নয়, প্রত্যেকটি গল্পের মধ্যে নীতি, নৈতিকতা, আদর্শের শিক্ষা। ভাগবতের পড়তে পড়তে যদি আপনি নিগড়িয়ে নিতে পারেন, আপনি পাবেন দর্শন, আপনি পাবেন বিশুদ্ধ জ্ঞান, আপনি পাবেন পারমার্থিক চেতনা, আপনি পাবেন ব্রহ্মসূত্রের জ্ঞান। কিন্তু আমরা শুধু গল্পটাই শুনি। গল্পের মধ্যে নিগুণ তত্ত্বের যে ব্রহ্মদর্শের আত্মানন্দ হওয়ার, পরমানন্দ হওয়ার যে জ্ঞান, সেটাকে আমরা অনুভব করি না। ভক্ত প্রহ্লাদ যে পেটের মধ্যে রয়েছে, মা কায়াদুকে ব্রহ্মতত্ত্বের জ্ঞান শোনাচ্ছেন, উনি শুনছেন।
প্রহ্লাদ যখন পৃথিবীতে আসলেন, এসেই গুরুগৃহে যখন পাঠালেন, গুরুগৃহে সকল বাচ্চাদেরকে উনি শেখাচ্ছেন এই পৃথিবীতে একজনই আছে হরি। কোথা থেকে পেয়েছিল? মায়ের গর্ভ থেকে। আপনি যদি শান্ত না হন, আপনি যদি ভাগবত চেতনায় উন্মুখ না হন, যে সকল মায়েরা এখনো মা হননি বা যারা আগামীতে মা হবেন, যারা আগামীতে বাবা হবেন, যদি আপনার ভিতরে ব্রহ্ম চেতনা না থাকে, আপনার ভিতরে যদি পারমার্থিক চেতনা আপনি উন্নীত না হন, তাহলে আগামীতে যে সন্তানটি আসবে সেই সন্তানটি আপনার কি হবে? যদি আপনি পারমার্থিক চেতনায় উন্নীত হন, যদি আপনি সেই ব্রহ্মতত্ত্বের জ্ঞানকে কর্ণের মধ্য দিয়ে আপনি সিঞ্চন করে হৃদয়ে ধারণ করেন, এবং তদ্রূপ যদি একটি সন্তান আসে, আগামীতে তিনি তো ভক্ত প্রহ্লাদের মতো হতে পারে, তিনি জগতের লোক কল্যাণের কারণ হবে। কারণ ভগবান বলছেন এই ভৌত দেহটা শুধু আহার নিদ্রা ভয় বৈঠক এর জন্য নয়, এই ভৌত দেহটা শুধুমাত্র প্রত্যেকটি জীবের সাধন ভজনের জন্য। সাধনায় সিদ্ধি লাভ হয় আর ভজনে ভাব হয়, তা আমাদের সাধনাও নেই, আমাদের ভজনও নেই। আমাদের ভজনানন্দী হতে হবে। আর ভজন কি করে করব? ভজন করতে গেলে তো ভজন করাটা জানতে হবে। কোথায় যাবেন ভজনের জন্য? গুরুর কাছে যাবেন। যোগের জন্য গুরুর কাছে যাবেন। বারবার বলেছিল শাস্ত্রে, তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপস্তেন সেবায়া উপদেশান দিতে গেল জ্ঞানীন তত্ত্বদর্শীয়। তুমি সেই তত্ত্বদ্রষ্টা আত্মজ্ঞানী গুরুর কাছে আত্মবিষয় প্রশ্ন করো। কে আমি? কি জন্য আসা? কি আমার আকার? কি আমার বিকার? কি আমার আরাধ্য? তিনি থাকেন কোথায়? আমি থাকি কোথায়? কি করিলে আমি তাকে পাবো? একবারও আত্মজিজ্ঞাসা হয়ে একবারও আমরা যাই আসি, আমাদের যাওয়া আসাটাই সার হয়ে যায়। আমাদের সনাতন ধর্মের এত বিশাল শাস্ত্র, আমার মতো দিবাকর নরাধম যদি কয়েক হাজার বার পৃথিবীতে বসেও তারপরেও ব্রহ্মতত্ত্বের জ্ঞানকে দিতে পারবো না। যদি বলেন কেন? সনাতন ধর্মে 4টি বেদ, 6টি বেদাঙ্গ, 18 পুরাণ, সংহিতা, ন্যায়, মীমাংসা, এই 14খানি শাস্ত্রের উপর ঋষি পরম্পরায় সন্ত মহাপুরুষগণ গুরু পরম্পরায় লিখেন আনুমানিক গ্রন্থের সংখ্যা 4.5 কোটি প্লাস। আপনি আমি যদি কয়েক কল্পকালও আসি, তারপরেও ব্রহ্মতত্ত্বের জ্ঞান কিন্তু আমি নিতে পারবো না। আর আমরা মনে করি 2-1টা ভাগবত আসলে এসেছি, 2-1টা কীর্তন শুনেছি, 2-1টি হরিকথা বলতে পারি, 2-1টি গীতা পাঠ করতে পারি, 2-1 ভাগবত পাঠ করতে পারি, আমার চেয়ে বড় পণ্ডিত আর কেউ নেই, আমার চেয়ে বড় মহাত্মা আর কেউ নেই, আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই। ভগবান বলছেন এটি দিয়ে কখনো ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পাওয়ার জন্য দরকার নিষ্ঠা, শ্রদ্ধা। এটি ছাড়া কখনো সম্ভব না। আপনি চিন্তা করে দেখবেন একটু, অনাদি আদি গোবিন্দ মতান্তরে 70 থেকে 71 বছর বয়সে উনি অর্জুনকে উপলক্ষ করিয়া গীতার জ্ঞান দিয়েছিলেন। গীতার জ্ঞানটা যখন দিয়েছিলেন, তখন এই কিছুদিন আগে যেটা মোক্ষদা একাদশী চলে গেল, তাই না? ঠিক ওই দিন মোক্ষদা একাদশী কেন? কারণ ওই একাদশী তিথিতেই ভগবান ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিয়েছিলেন। কত মিনিট ব্রিফিং করেছিলেন ভগবান? মতান্তরে 48 মিনিট। শাস্ত্রীয় পণ্ডিতরা বলছেন 48 মিনিট উনি বলেছিলেন কতটি শ্লোক? 574টি শ্লোক। আর অর্জুন জিজ্ঞেস করেছিলেন মাত্র 85টি। সঞ্জয় বলেছিল 40টি, অন্ধ ধৃতরাষ্ট্র 50টি। প্রথম শ্লোকটা কেন অন্ধ ধৃতরাষ্ট্র বললেন? ওই ধৃতরাষ্ট্রকে উপলক্ষ করিয়া জগৎকে বুঝিয়েছিলেন এই ধৃতরাষ্ট্র কেউ না, এই জগতের মানুষ তোমরা সবাই ধৃতরাষ্ট্র, তোমাদের চোখ থাকতো অন্ধ, তাই প্রথম শ্লোকটা ধৃতরাষ্ট্রকে দিয়ে বলা হয়।
গোবিন্দ বলেনি। আমাদের হুঁশ হয় না। কি বোধোদয় আমাদের সবার, আমি সহ। আমাদের বাচ্চারা ধর্ম থেকে চলে যাচ্ছে, তখন একবারও মনে হয় না যে আমি আমার বাচ্চাকে কি শিক্ষা দিলাম? বাচ্চা বাবাকে দেখছে না, এই দোষটা ছোটবেলা থেকে আমি কিভাবে করেছিলাম? একটি তুলসী বৃক্ষ, ক্ষমা করো, এই ছোট তুলসী বৃক্ষকে যদি কাছে রাখি ও কাছে আসবে, কিন্তু একটি আম গাছ যদি 70 বছর 80 বছর বয়স হয়ে যায়, ওর ডাল ধরে ডাল দিই, হয় ওর ডাল ছিঁড়ে যাবে, নাহলে আমি ভেঙে পড়ে যাব। ভাগবত যখন শিখবেন, ভাগবত যখন শুনবেন, গীতা যখন শুনবেন, গীতা যখন পাঠ করবেন, ছোটবেলা থেকে করবেন। অনাদি আদি গোবিন্দের গুরুকুলে যখন গিয়েছিলেন, তখন অনাদি আদি গোবিন্দের 64 দিনে 64 কলা রক্ত করেছিলেন, তখন ওনার বয়সটা কত ছিল? কলির পরতত্ত্ব সীমা শ্রীমন চৈতন্য মহাপ্রভু যখন উনি ন্যায়শাস্ত্রের উপর ডক্টরেট করলেন, ন্যায়শাস্ত্রের উপর ডক্টরেট ফিলোসফার হলেন, তখন ওনার বয়সটা কত ছিল? 23 বছর বয়সে ওনাকে বললেন দিগ্বিজয়ী পণ্ডিত, পরাস্ত করলেন অল্প বয়সে। আদি গুরু শঙ্করাচার্য 5 বছর বয়সে মাকে প্রণাম করে বললেন, মা আমাকে ছেড়ে দাও। যিনি স্বয়ং শিবের অবতার, 7 বছর বয়সে উনি সন্ন্যাস, 32 বছর পৃথিবীতে ছিলেন, 25 বছরের মধ্যে 4টি মঠ স্থাপন করলেন এবং বৌদ্ধ ধর্মের হাত থেকে তদানীন্তন সময় সনাতন ধর্মকে বাঁচিয়েছিলেন অল্প বয়সে। স্বামী বিবেকানন্দ ঠাকুরকে যেদিন প্রশ্ন করলেন, শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন, ঠাকুর তুমি আমাকে ঈশ্বর দেখাতে পারো? বলে পারি তো। বাম পক্ষে লাথি মেরে বললেন, ওর ভিতর থেকে সব নেগেটিভ এনার্জি শুষে নিয়ে বললেন, দেখ তৃতীয়ভাবে হাত দিয়ে বলেন, কি দেখতে চাস তুই, দেখ। স্বামী বিবেকানন্দের মধ্যে বিবেক ফিরে আসলো, তাই হলেন বিবেকানন্দ। অল্প বয়সে তিনি চিকাগো মঞ্চে কাঁপালেন, বিশ্ব মঞ্চে তিনি সনাতন ধর্মের ঝান্ডা কাটলেন। আর আমরা মনে করি আমাদের যখন ছেলে আর খেতে দেবে না, মেয়ে আর খেতে দেবে না, বৌমা যখন দেখবে না, মাজায় যখন বল হবে না, হাতে যখন খনখন করবে, তখনই সনাতন ধর্ম এখন শোনার সময় না। সনাতন ধর্মের চর্চা করতে হবে চাইল্ডহুড, ছোট বয়স থেকে। আপনি নিতে পারবেন, বয়সের কিন্তু তখন হবে না। রাধে রাধে, একটু পড়া কথা বললাম। অর্জুনকে বলেছিলেন, অর্জুনকে যখন বলছে 71 বছর মিত্র তুমি জিতো, এমন কোন সময় ছিল না যখন এই সকল রাজা নির্বুদ্ধিয়া ছিলেন না, ভবিষ্যতে এদের অস্তিত্ব কখন নষ্ট হবে না। তখন বলছে আমার পক্ষে যুদ্ধ করার সম্ভাবনা যা আছে গান্ডীব, স্বয়ং অগ্নি যাকে দিয়েছে, যার গান্ডীবের টক্কা শুনলে দেবতারা পর্যন্ত কম্পিত হয়, সে বলছে আমি সম্ভব না। অর্জুনকে 3টি বকা দিয়েছিলেন, হে কৌরবেয় তুমি অকৃতিতে স্থাপন করছো। এরপরে বলছেন তুমি জড়বস্তুর ন্যায়, তুমি ক্লিপ। এরপরে বললেন তুমি নপুংসক। হে বাসুদেব আমি নপুংসক? বলে হ্যাঁ তুমি নপুংসক। কেন বলেছিলেন? তার ভিতরে আত্মশক্তিকে জাগ্রত করার জন্য। তার কোন গুরু, কোন মহাত্মা, কোন আচার্য, কোন পণ্ডিত যদি বকা দেয়, এটি খারাপ কিছু না। অনেক সময় মা বকা দেয়, যা তুই পড়াশোনা করিস না, তুই মর গিয়ে, তারপরে তার মৃত্যুর কথা বলছে না, তুই জেগে ওঠ। আমি জাগার কথা বলছি, আপনারা জাগুন, আপনার পরবর্তী প্রজন্মের ধারক বাহক আপনারা হন, আপনারা বাঁচান। আমার দুঃখ লাগে যে মা আজকে সন্তান প্রণাম করছে, প্রণাম করে বলছে মা আমি স্কুলে যাচ্ছি। মা আমি যাচ্ছি কোথায়? আমার আজকে আমার বিবাহ হবে, তুমি আশীর্বাদ করো। ওই মা ধান আর দুর্বা দিয়ে কোন মন্ত্র ছাড়াই একটু বলে দেয়। আর শাস্ত্রে বলছে মন্ত্রহীনম ক্রিয়াহীনম শ্রদ্ধাবিরহিতম যজ্ঞম তামসম পরিচর্যতে। মন্ত্র নেই, তন্ত্র নেই, ক্রিয়া নেই। যজ্ঞার্থ কর্মান্নত্র লোকায়ম কর্মবন্ধনম তৎধর্ম কর্ম কুন্তে মুক্ত সঙ্গ সমাচারঃ। বিষ্ণু সংহিতায় বলছে যজ্ঞৈব বিষ্ণু, যজ্ঞের অধিপতি হচ্ছে শ্রী হরি বিষ্ণু, নারায়ণ কৃষ্ণ। আপনার বেদান্ত দর্শনে, আপনার শাস্ত্রের মধ্যে এগুলো নেই, আপনি আশীর্বাদ করছেন না কেন? আমি জানি না, আপনি জানেন না, এটি আপনার অপরাধ না। কি জানে
শিখে নেন, জেনে নেন। ভগবান বলছেন না, ভগবান এগুলো সবই শিক্ষা দিয়ে গেছেন। আগে সব দুর্গুণ ছিল। পশ্চিমারা যখন পশ্চিম দেশ থেকে অর্থাৎ ইউরোপ থেকে আমেরিকা থেকে যখন এখানে তারা বাণিজ্য করতে আসলো, তখন দেখলো এখান থেকে 2500 বছর আগের কথা বলছি, মার্জনা করে 2500 বছর আগে এসে তারা দেখলো এই সাবকন্টিনেন্টে 7 লক্ষের মতো গুরুকুল, 7 লক্ষের মতো গুরুকুল, তার মানে একটা বিদ্যালয়। ইউনিভার্সিটি ছিল তদানীন্তন সময়ে 3 থেকে 4টি ইউনিভার্সিটি। তার মধ্যে একটি ছিল নালন্দা ইউনিভার্সিটি, যে নালন্দা ইউনিভার্সিটিতে আমাদের গ্রন্থের সংখ্যা ছিল 90 লক্ষ। আর আপনি মনে করেন আমাদের সনাতন ধর্ম ঠুনকো, ফালতু? আপনি জানেন না তাই? আপনার সীমাবদ্ধ জ্ঞান, আমার সীমাবদ্ধ জ্ঞান, কতটুকু আমি জানি। আমি একটু আপনাদেরকে এই বিষয় সম্পর্কে বলি। আমি ভাগবতের ওই জায়গাটায় যাব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। ঠান্ডা লেগেছে না? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে। অনেক ভক্তরা এসেছেন, অনেক বাবারা এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, মাস্টাররা এসেছেন, ডাক্তাররা এসেছেন, স্কুলের শিক্ষক, আমাদের ভাগ্নে এসেছে, পাঠক দাদা এসেছে, অনেক এসেছে। আর দুটি কথা একটু বলি। এখন যাদেরকে আপনি ডাক্তার বলেন, যাদেরকে ঋষি বলেন, মুনি বলেন, এগুলো জানা উচিত। জানেন এই যে ডাক্তার দাদা আছে, আমাদের একটি সংহিতা আছে, যে সংহিতার নাম হচ্ছে সুতুত সংহিতা। এই সুতুত সংহিতার মধ্যে একটি ভাগে আছে ঋষি সুশ্রুত 2500 বছর পূর্বে যে সকল লোকদের হাত ভেঙে যেত, পা ভেঙে যেত, চোখ ফেটে যেত, মাথা ফেটে যেত, তাদেরকে টোটাল অপারেশনটা তিনি করতেন তার শিষ্যদেরকে দিয়ে। 2500 বছর আগে। আর আপনি বলছেন এখন বর্তমান 21শ শতাব্দীতে বর্তমানে এই ডাক্তারগুলো নিয়ে কাজ করছে। হ্যাঁ করছে, হয়তো আমরা সেগুলোকে বুঝিনি, তারা বুঝেছে। যে অ্যাটম বোমার জনক ওপেনহেইমার 1945 সালে হিরোশিমা নাগাসাকিতে যখন প্রচন্ড বোমা মারা হলো, 1947 সালে উনি একটি ব্রিফিং দিয়ে বললেন, তোমাদের অ্যাটম বোমার তত্ত্বটা যে আমি পেয়েছি ভারত মহাদেশে, এসে বললেন যে তোমাদের অ্যাটম বোমার যে তত্ত্বটা পেয়েছি মহাভারতের অন্তর্গত বিশ্ব পর্বের 11 অধ্যায়। দেখলাম তিনি বৃহৎ থেকে বৃহৎ হতে পারেন, তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে পারেন, তিনি সবকিছুর মধ্যে আছেন। আমরা ওখান থেকে ভেঙে আমরা দেখলাম অণু পরমাণু, সেখান থেকে আমরা অ্যাটম বোমা আবিষ্কার করলাম। কি করছেন আপনারা? অভিমন্য অর্জুন পুত্র অভিমন্য মায়ের গর্ভে আছে। অর্জুন তখন ঘোড়া নিয়ে গেছে দ্বারকায়, তখন সুভদ্রার পেটে রয়েছে অভিমন্য। সুভদ্রাকে বললেন, কি বলে বহু আলোচনা করতে হয় না, সুভদ্রা বললেন, বলতে বলতে সুভদ্রা ঘুমিয়ে পড়েছেন। অভিমন্য পেটের মধ্য থেকে শুনেছিলেন, কারণ অভিমন্যুর বয়স ছিল তখন 3 মাস। অর্জুন যুদ্ধ করছে বিপক্ষে, তখন অভিমন্য বলছে, জ্যাঠামশাইকে বলছে, যুধিষ্ঠির মহারাজকে, মহারাজ আজ্ঞা দিন, আমি বহুদ্বারে প্রবেশ করবো। কারণ সপ্তরথীগণ বলে, তুমি কি করে প্রবেশ করবে? একমাত্র অর্জুন ছাড়া কেউ জানে না। বলে না, আমি যেদিন মায়ের গর্ভে ছিলাম, আমি মায়ের গর্ভ থেকে আমি শুনেছিলাম ডাক্তার সাহেব বলুন 3 মাস বয়স থেকে এখন ডাক্তার বলে শুনতে পাই, সাবধান। তাই 3 মাস বয়সে বাচ্চা যখন পেটে আসবে, ভালো কথা বলুন, ভালো চিন্তা করুন, গীতা ভাগবত পড়ুন, ভালো ভালো জিনিস করা শুরু করুন। ওই বাচ্চা আগামী দিনের জন্য লোক কল্যাণের কারণ হবে। 5000 বছর আগে যে ব্রহ্মতত্ত্বের শিক্ষা দিয়ে গেছেন, 21শ শতাব্দীতে এসে দার্শনিকগণ, ডাক্তারগণ বলছে এটি সত্য। জি
আপনি যে অক্ষর পড়ছেন আজকে, তাই না? অ ক খ যেটি পড়ছেন, আপনি কি জানেন এই সূত্রের যিনি জনক তিনি হচ্ছেন পাণিনি, পাণিনি সূত্র। যদি পাণিনি আমাদেরকে সূত্র না দিত, শিবের ডমরুর তালে 14 বার শিবের ডমরু বেজেছিল, ওই শিবের ডমরুর তাল থেকে উনি ওনার শব্দ গুলো গুচ্ছগুলোকে তৈরি করলেন, আর সেই শব্দ চয়ন আমরা করছি আমাদের স্টার্টিং। যে লাইট এখন দেখছেন আপনি, যে ব্যাটারি এখন চলছে, এই লাইট, ইলেকট্রন এবং ব্যাটারির জনককে ঋষি অবস্থ। যে অণু পরমাণু কথা আমরা বলেন, এই অণু পরমাণুর জনককে ঋষিকণা। আমাদের জানান, আমরা সনাতন ধর্মকে মনে করছি শুধু আমি দিবাকর নাচবো, গাবো, হাসবো, উল্লাস করবো, বাড়ি চলে যাবো। হ্যাঁ, নৃত্য দরকার, প্রেম দরকার, এগুলো দরকার, কিন্তু ওই ব্রহ্মতত্ত্বের জ্ঞানটা ওটা জানাটাও দরকার। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একটু জেগে উঠুন, একটু জানুন যুদ্ধ হচ্ছে কোথায়, মহাভারতের যুদ্ধে কত দূরে। আর সঞ্জয় বসে আছেন একটি ঘরের মধ্যে, অন্ধ ধৃতরাষ্ট্রকে ব্রিফিং করছেন। ওই 40 থেকে 50 কিলোমিটার দূরে দৃশ্য এখানে বসে দেখছি। এখন যেরকম স্যাটেলাইটের উপর থেকে দেখে, এখন এখানে যেটা লাইভ হচ্ছে সেটা আমেরিকা থেকে দেখছি। কি করে? অত্যন্ত দর্শনকে কাছে দেখে, যেগুলি দূরদর্শন। সেই দূরদর্শনের সূত্র দিয়েছিল 5000 বছর আগে আমাদের সেই ঋষিগণ। তাই সেই ঋষিগণকে আমরা নমস্য করি। নেতাই গৌর প্রেমানন্দে হরে হরে।